হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ এমি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা 6.1 এর অষ্টম শ্রেণীর যে অঙ্কগুলি আমরা 1 থেকে 4 পর্যন্ত 3 পর্যন্ত যে কমপ্লিট করেছি, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা 4 থেকে বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব। তাই তোমরা ভিডিও স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমরা বন্ধু-বান্ধবকে বেশি বেশি এই ভিডিওগুলো শেয়ার করবে। আমি প্রতিদিন তোমাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো দিতে থাকবো, তোমরা প্রতিদিন দেখবে, তোমরা সহজে তোমরা একটা মাতৃভাষা হিসেবে তোমরা এই বুঝিয়ে দেবো আমি তোমরা কীরকম এই অঙ্কগুলো করতে হয়। আমি প্রত্যেকটি স্টেপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাই আশা করি আমি আজকে শুরু করছি 4 নম্বর। 4 নম্বরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্ষুদ্রতম কোন সংখ্যায় দিয়ে পূরণ করলে নিচের সংখ্যাগুলি প্রত্যেকটি বর্গ পূর্ণবর্গ হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে 15কে আমরা কী দিয়ে আমরা সেটা যদি আমরা পূরণ করি তাহলে আমরা সেটা পূর্ণবর্গ হবে। আমরা স্বাভাবিক অবস্থায় যদি 15কে আমরা যদি 3 ইন্টু অর্থাৎ 3 পূরণ 5 আমরা করে দিই তাহলে আমরা দেখতে পারবো 15কে আমরা 15কে পূরণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো আমরা 3 এবং 5। তাই আমরা এই সংখ্যাটা আমরা লিখবো 15 × 15 লিখতে পারি, ঠিক আছে। সেম হিসাবে আমরা বাকি সংখ্যাগুলো আমরা কীরকম করবো চলো একটু দেখে নিই। তো আমরা 1 নম্বর দেখার জন্য আমরা প্রথমেই যে 1 নম্বরটা লিখছি, আমরা এখান থেকে কিন্তু 6.1 এর আমরা আগে যে অঙ্কগুলি করেছিলাম 6.1 এর 3 নম্বরে 7 এবং 8 আগের অঙ্কতে করেছি। এখন কিন্তু আমরা 4 নম্বর চলে যাচ্ছি। 4 নম্বর আমরা এখান থেকে লিখবো যে 4 নম্বর আমরা এই জায়গা থেকে আমরা লিখছি যে 4 নম্বর যে এখান থেকে 1 নম্বর হয়েছে গিয়ে 15কে আমরা কীরকম করবো, আমরা এখান থেকে কিন্তু আনসার দিতে পারি। আমরা আনসার কীরকম লিখবো, এখানে 15কে আমরা দুই রকম লিখতে পারছি, 5 × 3 বা 3 × 5 আমরা লিখতে পারছি। অর্থাৎ আমরা 15কে যদি আমরা হরণ করি তাহলে আমরা 5 এবং 3 দুইটা সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা যদি লিখে দিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। তার জন্য আমরা এইরকম লিখতে পারি। তো এই অবস্থা যদি আমরা লিখি তাহলে আমরা এখান থেকে লিখবো যে আমরা 15 অর্থাৎ খণ্ডকে আমরা পূরণ করলে পূর্ণ বর্গ হবে। আমরা কীরকম হবে, আমরা এখান থেকে লিখবো যে হবে যে 15 × 15 আমরা দিতে পারি। আমরা এখান থেকে 2 2 5 এই সংখ্যাটা পেয়ে যাব। যদি আমরা 1 নম্বর কমপ্লিট করে ফেলি, সরাসরি আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি 45কে আমরা কীরকম লিখবো, 45 আমরা এইরকম লিখতে পারি। অনেকগুলি সিস্টেমে আমরা লিখতে পারি, ঠিক আছে। আমরা তার জন্য আমরা কীরকম লিখবো, প্রথমে আমরা এখান থেকে যে সীমানাটা আলাদা করে দিচ্ছি। এখন আমরা এই 14কে আমরা কীরকম লিখবো, যে 45কে যদি আমরা হরণ করি তাহলে 3 দিয়ে করলে আমরা 15 পেয়ে যাবো, বা 3 দিয়ে আমরা যদি করি তাহলে আমরা 5 পেয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে কিন্তু সরাসরি এই অবস্থায় আমরা করে নিতে পারি, একটা শর্ট মেথড। এখন আমি এই জায়গাতে আমি যদি আনসার আমরা লিখি তাহলে আনসার লিখলে আমরা 45 = 3 × 3 × 5 আমরা করে দিতে পারি। 3 3 9, 3 5 3 3 9 এবং 9 × 5 = 45 হয়েছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে লিখবো যে 45কে আমরা যে পূরণ করলে আমরা পাবো, আমরা এখান থেকে পূরণ করলে পাবো যে পূর্ণবর্গ যে সংখ্যাটা পাবো, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা যেটা হবো এটা 45 × আমরা 5 করে দিতে পারি, অর্থাৎ আমরা 215 করে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইটা কীরকম করতে পারবো, ঠিক আছে। আমরা যদি এই জায়গা থেকে যদি আমরা 1 এবং 2 কমপ্লিট করে ফেলি তাহলে সরাসরি কিন্তু আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আমরা এখান থেকে সরাসরি দেখে নিতে পারি যে এই সংখ্যাটা আমরা কীরকম করবো। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে 150 যে সংখ্যাটা রয়েছে, আমরা এখান থেকে যেটা আমরা উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ লসাগু আকারে আমরা যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 150কে আমরা 3 দিয়ে যদি দিয়ে দিই তাহলে 50 হয়েছে। আমরা 2 দিয়ে করে যদি দিই তাহলে 25, আবার 5কে যদি দিয়ে দিই তাহলে আমরা 5 হয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে 150 = 5 × 5 × 3 × 3 আমরা এই সংখ্যাগুলো আমরা লিখতে পারবো। অর্থাৎ আমরা 150কে 6 দিয়ে আমরা পূরণ করলে পূর্ণবর্গ সংখ্যা আমরা 150 × 6 আমরা 900 আমরা পেয়েছি। আশা করি আমরা বুঝতে পারলাম যে এই জায়গা থেকে আমরা 3 এবং 4 নম্বর আমরা কীরকম 175, ঠিক আছে। 4 নম্বর 175, আমরা 175কে আমরা কী সংখ্যা দিয়ে আমরা করলে আমরা সেটা হবে, আমরা এখান থেকে 175 যেহেতু লাস্ট ডিজিট আমরা 5 পেয়েছি, আমরা এখান থেকে সরাসরি 5 দিয়ে করে দিই। 5 দিয়ে করলে আমরা 35 পেয়ে যাবো। 35কে আবার আমরা 5 দিয়ে দিলে আমরা 7 পেয়ে যাবো। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে 175 = আমরা কী করবো, 5 × 5 × 7 করে নিতে পারি, ঠিক আছে। অতএব আমরা কী করবো, অতএব আমরা বলবো যে 175কে আমরা 7 দিয়ে পূরণ করলে, আমরা এখান দিয়ে পূরণ যদি করি, যদি আমরা পূরণ করলে আমরা কী পাবো, করলে আমরা হবে, করলে পূর্ণবর্গ হবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হবে গিয়ে = 175 × 7 অর্থাৎ 1225। আমরা এই উত্তরটা পেয়েছি যে এরকম আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। আশা করি আমরা 4 নম্বরের কিন্তু যে সংখ্যাগুলি রয়েছে 1 থেকে নিয়ে আমরা প্রত্যেকটি
অর্থাৎ 4 নম্বরের যে অঙ্কগুলি রয়েছে 1, 2, 3 এবং 4 আমরা কমপ্লিট করে ফেলছি। আগের ভিডিওতে আমরা কিন্তু 1 থেকে যে 1 নম্বরের সত্য মিথ্যা আমরা স্টেটমেন্ট নিয়েছি। তারপর 2 নম্বরের যে অঙ্কগুলি রয়েছে আমরা 2 নম্বরের প্রত্যেকটি 2 নম্বরের 1, 2, 3, 4 করেছি। তারপর 3 নম্বরে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত কমপ্লিট করে তারপর আমরা 3 নম্বরে 7 এবং 8 কমপ্লিট করেছি আগের ভিডিওতে। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা সরাসরি আগের ভিডিওগুলি দেখে তারপর এই ভিডিওতে দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে এই চ্যাপ্টারের শুরু থেকে যে কনসেপ্টগুলি ক্লিয়ার হবে তার সাথে সাথে সহজে তোমরা এই অঙ্কগুলি শিখতে পারবে। আমি আজকে 4 নম্বর কমপ্লিট করেছি। অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে সরাসরি 5 থেকে আমি বাকি অঙ্কগুলি করানোর চেষ্টা করব। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 5 থেকে যে অঙ্কগুলি রয়েছে আমরা প্রত্যেকটি এক ভিডিওতে কভার করার চেষ্টা করবো। অর্থাৎ 5 থেকে নিয়ে 8 পর্যন্ত বাকি যে 3টা অঙ্ক রয়েছে আমি সব কিছু কভার করার চেষ্টা করবো। এই ভিডিওগুলি দেখে তোমাদের কেমন লাগলো? যদি একটু ভালো লাগে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধু বান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিতে পারো। আশা করি আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।